এটা টেকনোর লেটেস্ট একটা ডিভাইস, টেকনো স্পার্ক 30C। তো এর আগে বাংলাদেশের মার্কেটে টেকনো লঞ্চ করেছিল টেকনো স্পার্ক 20C। বলা যেতে পারে টেকনো 20Cর সাকসেসর হচ্ছে টেকনো স্পার্ক 30C। সো গাইস, এন্ট্রি লেভেল বাজেটের ফোনে একটা সমস্যা ধরা পড়ে, সেটি হচ্ছে কিছুদিন ব্যবহার করার পর ফোনটা স্লো হয়ে যায়। কিন্তু এই টেকনো স্পার্ক 30Cতে টেকনো ক্লেম করেছে 4 ইয়ার প্লাস উইদাউট ল্যাগ সার্টিফিকেট, মানে 4 বছর ব্যবহার করার পরও এই ফোনটার পারফরমেন্স ড্রপ করবে না। এছাড়াও এই ফোনটাতে থাকছে পাঞ্চুয়াল কাটআউট যুক্ত 120Hz এর প্যানেল, IP54 এর রেটিং, আর 16GB র্যামের সাথে থাকছে 256GB ইন্টারনাল স্টোরেজ। এর বাইরেও কিন্তু এই ফোনটাতে অনেক জায়গায় কমতি রয়েছে, সেই সব বিষয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো গাইস, প্রথমে একটা বিষয় ক্লিয়ার করে দিই, আপনাদের মধ্যে অনেকেই আছেন যে আমার ভিডিও প্রত্যেকদিন দেখেন কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি। তো গাইস, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং বেল আইকনটি অন করে দেন, যাতে আমার নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। আর গাইস, লাইক দিতে তো মোটেও ভুলবেন না। সো গাইস, চলুন মূল ভিডিওতে ফেরা যাক। গাইস, প্রথমে যদি কথা বলি এই ফোনটার ডিজাইন নিয়ে, তো এই ফোনটার ডিজাইন অনেকটাই প্রিমিয়াম সেগমেন্টের ফোনের মতো লাগে, কারণ পিছনে যে রাউন্ড শেপের ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে সেটা অনেক প্রিমিয়াম সেগমেন্টের ফোনের মতো দেখাচ্ছে। পাশাপাশি এর রেয়ার প্যানেলটা পলিকার্বনের প্লাস্টিকের, আর এই ফোনটার সাইডে থাকছে মেটালিক ফিনিশ। এই ফোনটার নিচের দিকে থাকছে মাইক্রোফোন, 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি চার্জিং পোর্ট আর স্পিকার গ্রিল। উপরের দিকে থাকছে ডুয়েল স্টোরেজ স্পিকার, তবে এই ফোনটাতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটি দেওয়া হয়নি। আর এই ফোনটার বাম পাশে থাকছে সিম কার্ড ট্রে, যেটাতে আপনি দুইটা সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ডকে চাইলে ব্যবহার করতে পারবেন। আর এই ফোনটা 3টি কালারে মার্কেটে লঞ্চ হয়েছে। এনিওয়ে, এবার যদি কথা বলি এই ফোনটার ডিসপ্লে নিয়ে, তো এটার সামনে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD প্যানেল। এই ডিসপ্লের রেজুলেশন কম হলেও রিফ্রেশ রেট কিন্তু 120 Hz। আর এই ফোনটার উপরে রয়েছে সিঙ্গেল পাঞ্চুয়াল, যেটা আবার ডাইনামিক আইল্যান্ড হিসেবে কাজ করে। সহজ কথায় এটাকে নোটিফিকেশন বারও বলতে পারেন। কিন্তু গাইস, এই ফোনটাকে যদি আপনি আউটডোর বা ডিরেক্ট সানলাইটে ব্যবহার করতে যান, তাহলে কিন্তু অনেকটা স্ট্রাগল করতে হবে আপনাকে, কারণ এই ফোনটার পিক ব্রাইটনেস হচ্ছে মাত্র 500 নিট। যদিও এই ফোনটার চিম বেজেল নিয়ে আমার কোনো অভিযোগ নেই, আর ইউটিউবে আপনি 1440pতে ভিডিও দেখতে পারবেন। আর ডুয়েল স্টোরেজ স্পিকার থাকায় সাউন্ড সিস্টেমটাও যথেষ্ট ভালো পাবেন। সো গাইস, এবার যদি কথা বলি এই ফোনটার পারফরমেন্স নিয়ে, তো এটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের লেটেস্ট একটা চিপসেট, যেটি হচ্ছে মিডিয়াটেক হেলিও G81। এই মিডিয়াটেক হেলিও G81 চিপসেটটি হচ্ছে মিডিয়াটেক হেলিও G85 এর কিছুটা আপডেট ভার্সন। আর গাইস, আপনাদের একটা তথ্য দিয়ে রাখি, এই মিডিয়াটেক হেলিও G81 চিপসেটটি কিন্তু মিডিয়াটেকের অফিসিয়াল ওয়েবসাইটে এখনও ইনলিস্টেড হয়নি। ইভেন মিডিয়াটেকের হেলিও G85 চিপসেটটি 90 Hz সাপোর্ট করে, কিন্তু মিডিয়াটেক হেলিও G81 চিপসেটটি 120 Hz সাপোর্ট করে। গিগবেস স্কোর সিঙ্গেল করে 447 এবং মাল্টিকোর স্কোর হচ্ছে 1372। সেই সাথে এই ফোনটার আন্তত স্কোর 2,54,000-এর আশেপাশে। সো গাইস, বুঝতেই তো পারছেন বাজেট ফ্রেন্ডলি ফোনে তেমন করে গেমিং করা যায় না, কিন্তু ফ্রুট নিনজা, সার্ভে সার্ভ, টেম্পল রান এরকম গেমগুলো আপনারা খেলতে পারবেন। এছাড়া টেকনো ক্লেম করছে এই ফোনটাকে, মানে টেকনো স্পার্ক 30C ফোনটাকে 4 বছর ব্যবহার করলেও এই ফোনটার পারফরমেন্স আগের মতোই বা নতুনের মতোই থাকবে, বা এই ফোনটার পারফরমেন্স ড্রপ করবে। এই ফোনটার বেশ কিছু ভেরিয়েন্ট থাকছে, যেরকম 4 128GB, 6 128GB, 4 256GB এবং 8 256GB। সফটওয়্যার বা ইউআই এর ক্ষেত্রে এই ফোনটাতে থাকছে iOS 14 বেসড অন Android 14, আর ChatGPTর মতো চমৎকার একটা ফিচারও পাচ্ছেন। ক্যামেরা নিয়ে বলতে গেলে প্রথমে বলতে হয় বিশাল সাইজের ক্যামেরা বাম, যার মধ্যে রয়েছে দুইটা ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের, আর সাথে থাকছে ইউজলেস একটি ক্যামেরা, আর ফ্রন্টে পাবেন 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেন্সর। ছবির ডিটেলস এবং কালার ড্রোন দেখে বোঝার কোনো উপায়ই নেই যে এটা লো বাজেটের একটি ক্যামেরা। আর এই ফোনটার ক্যামেরা বামে থাকছে চমৎকার একটি ফিচার, যেটি হচ্ছে আয়ার ব্লাস্টার। সাধারণত এই ফিচারটি উপরের দিকে থাকে। এছাড়া অন্যান্য ফিচার হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ফেস আনলক। সর্বশেষ এই ফোনটাতে থাকছে 5000 mAh ব্যাটারি এবং 15 ওয়াটের একটি চার্জার ফোনটার বক্সেই পাবেন।
সো গাইস, সর্বশেষ যদি কথা বলি এই ফোনটার প্রাইস নিয়ে, তো এই ফোনটা নাইজেরিয়াতে $90 লঞ্চ হয়েছে। আর এই ফোনটা যদি বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয় তাহলে 10 থেকে 11,000 টাকার ভিতরেই এই ফোনটা বাংলাদেশের মার্কেটে লঞ্চ হবে। আর গাইস, এই ফোনটা বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি আসবে কিনা সেটা জানা যায়নি। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর গাইস, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।